গুড ইভিনিং বন্ধুরা, আমি গৌতম বিশ্বাস জেবি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এবং গতকাল গেল শিক্ষক দিবস, সেই শিক্ষক দিবসেরও তোমাদের শুভেচ্ছা জানাই। আমরা এখন তো সুবীর দাসের বইয়ের অঙ্ক করছি বন্ধুরা। আবারও বলছি, আমি ভিডিও শুরু করার আগে আবারও একটি কথা বলতে চাই যে আমার এই চ্যানেলটা মূলত তাদের জন্যই খোলা। আবারও বলছি বন্ধুরা, একদম শুনে নাও ভালো করে, যে আমার এই চ্যানেলটা মূলত তাদের জন্যই খোলা যারা অঙ্ক নিয়ে ভয় পাও বা অঙ্ক কম বোঝো, তাদের জন্যই কিন্তু আমার এই চ্যানেলটা খোলা, যাতে তোমাদের একটু উপকার করতে পারি, উপকারে আসতে পারি, সেই জন্যই আমি এই চ্যানেলটা খুলেছি। যাই হোক বন্ধুরা, যারা অঙ্ক নিয়ে ভয় পাও বা কম বোঝো, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় তোমরা পাবে না, মনে সাহস রাখো। আমি গ্যারান্টি দিচ্ছি, আমি কথা দিচ্ছি, একদম তোমরা অঙ্ক পারবে, 100% অঙ্ক পারবে, একদম শিওর বলছি। যাই হোক, আমরা মূল পর্বে ফিরি। জেবি ম্যাট্রিক চ্যানেল তোমরা জানো, সপ্তাহে 3 দিন সোম বুধ শুক্র এই সন্ধ্যা 7:30টার সময় আমাদের ক্লাসগুলো আপলোড হয়। কোনোদিন করতে পারি বন্ধু, কোনোদিন করতে পারি না। কারণ হলো, তোমরা জানো আমার স্পন্ডালাইসিসের হয়েছে স্পন্ডালাইসিস, যার জন্য আমার ভিডিও করতে অসুবিধা হয়, সেই জন্য আমি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না। কিন্তু দেখো বন্ধুরা, রেলের এনটিপিসির কিন্তু এক্সাম ডেট অলরেডি ঘোষণা করেই দিয়েছে যে 15ই ডিসেম্বর থেকে পরীক্ষা হবে। এরপরে কিন্তু গ্রুপ ডি, রেলের গ্রুপ ডি বা গ্রুপ সি যেগুলো আছে সেগুলো অবশ্যই হবে। তাছাড়াও ডব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল, পিএসসি বিভিন্ন পরীক্ষার অ্যাড কিন্তু আসবে। যেহেতু 2021 সালে বিধানসভা ভোট, এটা মাথায় রাখতে হবে বন্ধুরা, 2021 সালে বিধানসভা ভোট। তাই বন্ধুরা বলছি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই তোমাদের আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, যে আমার যতটা সম্ভব হয় আমি দেব। হ্যাঁ, তবে আমি হয়তো রুটিন মাফিক ভিডিও দিতে পারবো না। যে সোম বুধ শুক্র ছিল, সেটা আমি হয়তো রুটিন মাফিক দিতে পারবো না, কারণ আমি ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে। তোমরা হয়তো জানো যে স্পন্ডালাইসিস হলে এই ঘাড় এইভাবে বোর্ডে যদি করা হয় তাহলে যন্ত্রণা করে, তোমরা অনেকে জানো ব্যাপারটা। তাই আমি চেষ্টা করব আমি আমার মতো ভিডিওগুলো দেওয়ার জন্য, এবং তোমাদের যাতে অসুবিধা না হয় সেইভাবে আমি ভিডিওগুলো দেব। তবে আমি কিন্তু সোম বুধ শুক্র এটা আমি যে দিতেই পারবো এমন কোনো মানে নেই। আমি অন্য দিনও ভিডিও আপলোড করতে পারি, তবে 7:30টার সময় ভিডিওটা আপলোড হবে। হয়তো আজকেও ভিডিও আপলোড হতে পারে, আজকে যেহেতু রবিবার, আজকেও ভিডিও আপলোড হতে পারে, যেহেতু সামনে পরীক্ষা রয়েছে। কারণ তোমাদের সিলেবাসটা তো শেষ করতে হবে, সেই জন্য আজকেও ভিডিও আপলোড হতে পারে। আমি বলছি না যে হবেই, হতে পারে। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা সুবীর দাসের সরলীকরণের অঙ্ক করব। সরলীকরণ করতে গেলে, মানে সরল যেটাকে বলা হয় সরলীকরণ করতে গেলে আমাদের এই যে বদমাস, আমরা জানি একটা রুলস আছে, বদমাসের রুলস। বদমাস, BODMAS, বদমাস। এই বি মানে কি? ব্র্যাকেট হতে পারে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এগুলা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা জানি আগে করতে হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। আবার কোনো সময় বার থাকতে পারে, অর্থাৎ রেখা বন্ধনী, যেটাকে রেখা বন্ধনী বলা হয়। বারবার রেখা বন্ধনী থাকবে, তাহলে রেখা বন্ধনী যেখানে থাকবে সেই কাজটাও কিন্তু আমার আগেই করতে হবে। ঠিক আছে, ব্র্যাকেটের আগেও কিন্তু রেখা বন্ধনীর কাজটা আমার আগে করতে হবে, অর্থাৎ রেখা বন্ধনীর কাজটা সবার প্রথমে করতে হয়। আর রেখা বন্ধনী যদি কোনো জায়গায় না থাকে, তাহলে ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তাহলে ফার্স্ট ব্র্যাকেট যদি না থাকে, অঙ্কের ভিতরে দেখা গেল সিম্পল একটা অঙ্ক আছে, ফার্স্ট ব্র্যাকেট নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে কিন্তু পরে বি এর পরে কি আছে? ও মানে কি? অফ, ইংরেজিতে বলা হয় অফ। অফ মানে কি? এর। তাহলে এর কাজ করব। ঠিক আছে, এবার দেখা গেল কোনো জায়গায় ব্র্যাকেটও নেই, আবার এরও নেই, বা বারও নেই, এই দুটোর একটাও নেই, গুণ যোগ ভাগ বিয়োগ এইগুলো আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কার কাজ আগে করব? অবশ্যই ডি এর কাজ, অর্থাৎ ডিভাইডেড মানে ভাগের কাজ আগে করব। ভাগের কাজের পরে আমি কি করব? অবশ্যই গুণের কাজ, মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই মানে কি? গুণ। গুণের কাজটা তারপরে হবে, প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে হলো এ মানে অ্যাডিশন, অ্যাডিশন মানে প্লাস মানে যোগের কাজ, তারপরে কি? সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগ, বিয়োগের কাজ একদম শেষে। ঠিক আছে বন্ধুরা, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। এইবার যে জিনিসটা আমরা জানবো, দেখো বন্ধুরা, যে 2 যোগ, দেখা গেল 2 যোগ 1 এর 3 আছে, এটা যোগ করলে কত হবে?
দেখো 2 যোগ 1 এর 3 মানে এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে এখানে লসাগু কত হবে? এটা লসাগু তো 3 হবে, তাহলে এটাকে ভাগ করলে কত হবে? 3 1 কে 3 ভাগ করলে তো 3ই হবে, 3 দুগুণে কত হবে? 6 প্লাস কত? এটা 3 1 কে 3 মানে 1 1 কে 1, তার মানে কত হবে? 7 এর 3 হবে, তাই তো বন্ধুরা? দেখো বন্ধুরা, এইভাবে প্লাস থাকাও যা আর 2 পূর্ণ 1 এর 3 কিন্তু একই জিনিস। দেখো 3 দুগুণে 6 আর 1 কত? 7 এর 3ই হলো। তাহলে পূর্ণ আর প্লাসের মধ্যে কিন্তু পার্থক্য রইল না যদি এরকম থাকে। আমরা প্লাস থাকলে সেটাকে আমি পূর্ণ মনে করে নেব, প্লাস থাক আমি কি মনে করে নেব? যে ওটা পূর্ণতে আছে। ঠিক আছে, দেখো আরেকটা জিনিস, আরেকটা করে দেখাচ্ছি। 5 পূর্ণ অর্থাৎ 5 যোগ 2 এর 6 দেখা গেল। এটাকে আমি কিন্তু 5 পূর্ণ 2 এর 6ও লিখতে পারি। এটাকে 5 পূর্ণ 2 এর 6ও মনে করতে পারি। দেখো এটার অ্যান্সারটা কত হবে? 5 30 আর 2 কত? 32/6। দেখি এবারে করে দেখি এটা কত হয়। এটা লসাগু কত? 1 আর 6 এর লসাগু হলো 6, এটা দিয়ে ভাগ করলে কত হবে? 6 5 6 কত? 30 প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 6ই হয়, তাহলে 1ই হয়, 1 হয়, তাহলে 2 1 কত? 2, তাহলে দেখো 32 কিন্তু 6ই আসলো, এখানেও কিন্তু 32/6 এসছে। ক্লিয়ার বন্ধুরা? তাহলে প্লাস আর পূর্ণের মধ্যে কিন্তু কোনো পার্থক্য রইলো না। দেখো এই সমস্ত ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, এই প্রকারের ক্ষেত্রে। এইবার যদি এটা যদি মাইনাস থাকে, দেখো এটা যদি মাইনাস থাকে, অর্থাৎ এখানে যদি মাইনাস থাকে, মাইনাস থাকলেও পূর্ণই মনে করব। দেখো এটাকে আমি কি করব? এটা লসাগু 3 হবে, তাহলে 1 কে 3 দিয়ে ভাগ করলে 1 দিয়ে 3 কে ভাগ করলে কত হবে? 3, তাহলে 3 দুগুণে কত হবে? 6 বিয়োগ কত হবে? 3 1 কে 3 মানে 1 হলো, 1 1 কে 1, তার মানে কত? 5/3। ঠিক আছে বন্ধুরা? তাহলে এইটাও যা 2 পূর্ণ 1 এর মানে 2 পূর্ণ 1 এর 3 কিন্তু এক জিনিস না। তাহলে যদি বিয়োগ চিহ্ন থাকে তাও আমি পূর্ণই মনে করব। যেমন এটা যদি পূর্ণ ভাঙে তাহলে কত হবে? 3 দুগুণে 6 আর 1 কত? 7 হয়, মানে এটার সঙ্গে এটা গুণ করে এটা তো অ্যাড হয়। সেটা কোন ক্ষেত্রে? যখন এটা প্লাস থাকবে। যখন মাইনাস থাকবে তখন কি করবে? কিচ্ছু না, মাইনাস থাকলে মাইনাস করে দেবে। 3 দুগুণে 6, যেহেতু মাইনাস আছে তাহলে কিন্তু 3 দুগুণে 6 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 5/3। এই যে 5/3 আসলো। ক্লিয়ার বন্ধুরা? এগুলো লাগবে, এগুলো যখন আমি অঙ্ক করবো লাগবে, যার জন্য আমি প্রথমে করিয়ে নিলাম। ক্লিয়ার? প্রথমে কিন্তু আমি এই জিনিসটা বুঝিয়ে দিলাম যে মাইনাস থাকলে মাইনাস করব, পূর্ণ মনে করে মাইনাস থাকলে মাইনাস করব, আর প্লাস থাকলে প্লাস করব। ক্লিয়ার? আর এটা হলো বদমাইশের সূত্র। আচ্ছা এবার দেখো সরলীকরণটা আছে হলো সুবীর দাসের 176 পৃষ্ঠায় স্টার্ট হয়েছে অঙ্কগুলা। এখানে এক দাগের যে অঙ্কটা আছে, দেখো একটু খেয়াল করে দেখো। এক দাগের যে অঙ্কটা আছে হলো 1 যোগ 1 এর 3 যোগ 1 এর 6 যোগ 1 এর 9 যোগ 1 এর 18 আছে। দেখো বন্ধুরা এরকম আছে। ক্লিয়ার বন্ধুরা? এরকম আছে তো। এবার তুমি সবগুলার লসাগু করতে পারো। এটার নিচে মনে মনে একটা 1 আছে, সবগুলার লসাগু করতে পারো, আবার এই পর্যন্তও করতে পারো। দেখো এইটুকু করলে কিন্তু আমাদের সুবিধা হবে। এটা না ধরে আমি যদি এই পর্যন্ত করি, এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত লসাগু কত হবে? 18ই হবে। এই পর্যন্ত কিন্তু এটা আটকে রেখেছি। এটা যদি 18 লসাগু হয়, মুখে তুমি করতে পারবে। তুমি যদি যোগ বিয়োগে এক্সপার্ট থাকো তাহলে তুমি কিন্তু মুখে করতে পারবে। এটা কত হবে? এটা 3 6 18, তাহলে 6 1 কে 6 প্লাস এটাকে ভাগ করলে কত হবে? 3 1 কে 3, এটা 9 দুগুণে 18, আর এটা 18 কে 18 মানে 1, আর এখানে কিন্তু 1 প্লাস আছে, তাহলে এখানে কি হলো? 1 প্লাস 6 আর 3 9, 9 আর 2 11 আর 12, 12 কত? 18। তাহলে প্লাস মানে কি? আমি পূর্ণ ধরতে পারি, একটু আগে শিখালাম প্লাস মানে আমি পূর্ণ ধরতে পারি। তাহলে 18 কে 18, 18 আর 12 কত হয়? 20, 18 আর 12 হলো 30, 30 কত? 18। এটাকে যদি আমি কাটি তাহলে 2 দিয়ে কাটলে কত হবে? অবশ্যই 15 দুগুণে 30, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, অর্থাৎ এটাকে কত হবে? ভাগ করলে 9 কে 9, অর্থাৎ 9 কে 9। আচ্ছা এটাকে আরো কাটাকাটি যায়, 3 দিয়ে কাটলে 3 3 কে 9, 3 5 15, অর্থাৎ ভাগ করলে 5 কে 3 দিয়ে 1 15, 2 এর 3 হবে। বা এইখানেও আমি করে দিতে পারতাম, এখানে যদি এই যে 1 পূর্ণ এটা হয়ে যেত। দেখো এখানে যদি 6 দিয়ে কাটো তাহলে 3 6 দুগুণে 12, 3 6 কত? 18, অর্থাৎ 1 পূর্ণ 2 এর 3 হতো। ঠিক আছে বন্ধুরা? তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, পুরোটাও লসাগু করে করতে পারতাম, একই ব্যাপার। ঠিক আছে, চলো বন্ধুরা এরপরে দ্বিতীয় দাগের যে অঙ্কটা দেখি আমরা। কি বলেছে? মান নির্ণয় করুন।
ঠিক আছে বন্ধুরা, এরপর 2 দাগের অঙ্ক দেখো। 2 দাগের অঙ্ক বলেছে মান নির্ণয় করো। মান নির্ণয় করো বলছে কত, 2 যোগ 1 পূর্ণ 1 এর 5 যোগ 2 পূর্ণ 1 এর 10 বিয়োগ 1 পূর্ণ 2 এর 15। ঠিক আছে বন্ধুরা, এইবার দেখো এটা পূর্ণতা আছে, কিন্তু এগুলা পূর্ণতা আছে। আচ্ছা, পূর্ণগুলো আমি এখানে তো শুধু 2 আছে, আর পূর্ণগুলা এইগুলা আলাদা আলাদা করে নিলাম। দেখো 2 আর 1 এ 3, 3 আর 2 এ 5, পূর্ণগুলা করছি আমি। 2 আর 1 এ 3, 3 আর 2 এ 5, 5 এর থেকে গেল বিয়োগ 1, তাহলে কত হলো বন্ধুরা, 4 হলো। এই পূর্ণগুলা থেকে কত হলো, 2 আর 1 এ 3, যেহেতু প্লাস আছে 2 আর 1 এ 3, 3 এটাও প্লাস আছে, 3 আর 2 এ 5, 5 এর থেকে 1 বিয়োগ করলে কত হবে, 4 হবে। ঠিক আছে বন্ধুরা, কত হলো, 4 হবে। ক্লিয়ার? তাহলে এই পূর্ণগুলা আর থাকলো না। তাহলে এখানে আমি কি ডাইরেক্ট কত লিখতে পারি, 4 লিখতে পারি। এবার সবগুলারও লসাগু করতে পারি, আবার এইটুকুরও লসাগু করতে পারি। তাহলে আমি এইটুকু করি, এইটুকের লসাগু কত হবে, অবশ্যই 30। লসাগু যদি হয় তাহলে 5 6 30, এটা 3 10 30, মাইনাস এটা 15 দুগুণে 30, তার মানে 2 দুগুণে 4, এটা 4 পূর্ণতে দিয়ে দিলাম। আমি তো বললাম যে প্লাস থাকলে পূর্ণ লিখতে পারি, আমি প্রথমেই বলে দিয়েছি। তাহলে এটা কত হবে, অবশ্যই 4 পূর্ণ। 6 আর 3 কত, 9 এর থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে কত হবে, 5 এর 30। এইটাকে যদি আমি কাটি 1 এর 6, অর্থাৎ 4 পূর্ণ 1 এর 6 অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? এরপরে দেখো 3 দাগের যে অঙ্কটা আছে, 3 দাগের অঙ্কটা কি বলেছে, 3 দাগের অঙ্কটা বলেছে 2 পূর্ণ 1 এর 3 প্লাস 2 পূর্ণ 3 এর 4 মাইনাস 3 পূর্ণ 1 এর 6 মাইনাস 2 পূর্ণ 1 এর 12। ঠিক আছে, এবার আমরা কি করব, পূর্ণগুলাকে আলাদা করে নেই। তাহলে দেখো এটার আগে প্লাস আছে, 2 আর 2 এ কত, 4, 4 এর থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে কত হবে বন্ধুরা, 3 আছে বিয়োগ, তাহলে 1 হবে। 1 এর থেকে যদি 2 বিয়োগ করি তাহলে দেখো বন্ধুরা -1 আসে। 1 এর থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত হবে, -1 হবে। তাহলে কিন্তু পূর্ণগুলা আমার অটোমেটিক উঠে গেল, আমি পূর্ণর কাজ করে দিলাম। এখানে কত হবে, -1 হবে, মানে এটা পূর্ণতে চলে আসবে। কিন্তু বন্ধুরা পূর্ণ, এখানে কিন্তু কোনো সাইন হবে না, এটা পূর্ণতে চলে আসবে। ক্লিয়ার? চলো এবার বন্ধুরা এইটুকু আমি লসাগু করি। লসাগু করলে কত হবে, এইটুকুর করছি আমি। এইটুকুর লসাগু করলে কত হবে, 12 হবে লসাগু। এটা 3 4 এ 12, 4 প্লাস এটা 3 4 এ 12, 3 3 কত, 9, মাইনাস 6 দুগুণে 12, 2 1 কে কত, 2, মাইনাস 12 1 কে 12, তার মানে 1, আর এখানে -1 আছে পূর্ণতে। তাহলে -1 এবার এটা 9 আর 4 কত, 13, 13 থেকে 2 বাদ গেলে কত হয়, অবশ্যই 11 হবে। 11 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 10 এর 12। এবার মাইনাস আছে, পূর্ণ করে দাও। তাহলে এটাকে করলে কত হবে, 12 1 কে 12, মাইনাস আছে যেহেতু, তাহলে বিয়োগ করলে কত হবে, অবশ্যই 10 বিয়োগ করলে হবে 2 এর 12, 2 এর 12 কাটলে কত হবে, অবশ্যই 1 এর 6 হবে অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, 1 এর 6 হবে, কিন্তু -1 এর 6 হবে কেন বন্ধুরা বলো তো, কেন -1 এর 6 হবে, কারণ আমরা জানি এটার সঙ্গে এটা গুণ করে এটা যোগ হবে। তাহলে এটা দেখো, এটা একটু খেয়াল করে দেখো, 12 1 কে 12, -12 থেকে 10 বিয়োগ করলে এটা কত হবে, -2 এর 12 হবে, আনসার হবে -1 এর 6। একটু বোঝার চেষ্টা করো, এটা থেকে এটা গুণ করলে তো -12 হলো, -12 থেকে -12 প্লাস 10, তাহলে মাইনাস প্লাস মাইনাসে -12 থেকে 10 বিয়োগ করলে 2 হয়, কিন্তু বড়টার আগের সাইন হয়, অর্থাৎ -2/12 মানে -1 এর 6 আনসার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কটা কি বলেছে, 0.25 ভাগ 1 এর 0.5। বন্ধুরা এই যে একটা অঙ্ক চলে এসেছে, এবার বদমাইশের সূত্রে। এখানে তো ব্র্যাকেট নেই বা বারবার রেখা বন্ধনী নেই, তাহলে প্রথমে কার কাজ আগে, প্রথমে এর কাজ আগে। এর কাজ আগে, দেখো এর কাজ। তাহলে দেখো আমি যদি করি তাহলে 0.25 ভাগ 1 এর মানে গুণ, তার মানে 0.5, 0.5 1 দিয়ে 0.5 কে গুণ করলে 0.5ই হবে, তাই তো। 1 দিয়ে 0.5 কে গুণ করলে কি হবে, 0.5ই হবে। তাহলে এখানে এটা গুণ করে করলো কত হলো, 0.5। তাহলে এখানে দেখো
ভাগ মানে কত, বাই হবে, অর্থাৎ 0.25 ভাগ কত, 0.5। তাহলে এইখানে দেখো, এইখানে উপরে এই দশমিক তোলার জন্য 10 নিলাম, এখানে কত নিলাম, 100 নিলাম, এই যে 2 ঘর আগে। তাহলে এই শূন্য কেটে দিলাম, 5 5 কত, 25। এটাকে কাটলে কত হবে, 5 দুগুণে 10, অর্থাৎ 1/2। 1/2কে যদি আমি ভাগ করি, 1/2কে যদি ভাগ করি, তাহলে কত হবে, অবশ্যই 0.50 হবে। ঠিক আছে, 0.50 হবে, বা 0.5, একই ব্যাপার, 0.5 হবে आंसर। ক্লিয়ার বন্ধুরা? এরপরে দেখো পরের দাগের অঙ্কটা, অর্থাৎ 5 দাগের অঙ্কটা কি বলেছে, ব্র্যাকেট দেওয়া আছে 8 ভাগ 88 ব্র্যাকেট ক্লোজ গুণ 4টে 8, 1 2 3 4, 4টে 8, 0 দুটো 8। তাহলে প্রথমে কার কাজ আগে, ব্র্যাকেটের কাজ আগে। ব্র্যাকেটের কাজ যদি আমি আগে করি, তাহলে কত হবে, 8/88 হবে, গুণ কি হবে, এইটা হবে, এটা হবে। তাহলে এইটাকে কাটলে 8 11 88, 11 দিয়ে যদি ভাগ করি, প্রথমে এইটা যাবে 8 11 88, তাহলে এটা গেল 8 নামলো। তাহলে 8 নামলে তো তুমি ভাগ করতে পারবে না, তাহলে শূন্য নিয়ে আরেকটা 8 নামালাম, আবার 8 11 88। তারপরে দেখো নামবে কত, শূন্য নামলে তো হবে না, তারপরে তার মানে এখানে আরেকটা আমার কি হবে, শূন্য হবে, আরেকটা শূন্য হবে, শূন্য নামার পরে 8 নামবে, তারপরে আবার আরেকটা শূন্য নিয়ে তারপরে 88 হবে, 8 11 88, এইটাই অ্যান্সার হবে। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এখানে আমার কত দাগের অ্যান্সার হলো, বি দাগের অ্যান্সার হলো। ঠিক আছে, বি দাগের অ্যান্সারটা। এরপরে দেখো 6 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্কটা বলেছে 0.4টে 0, 1 2 3 4টে 0 1, তারপরে ভাগ আছে 0.3টে 0 1, তারপরে ভাগ আছে 0.001, তারপরে ভাগ আছে 0.01। দেখো এইটাই শুধু আগে আছে, আর বাদ বাকি সবই ভাগ। ভাগ মানে কি, নিচে বাই। ঠিক আছে, তাহলে আমি এটা আমার থাকলো, এটা দেখো মুখে মুখে হবে, এত বড় অঙ্ক কিন্তু না, একদম মুখে মুখে কিভাবে করবা, যে ভাগে ভাগ মানে হলো বাই, নিচে হবে। তাহলে এখানে কত ঘর আগে আছে, 4 ঘর, 4 ঘর আর 3 ঘর, 7 ঘর, 7 ঘর আর 2 ঘর, কত ঘর আগে, 9 ঘর আগে দশমিক আছে। ভালো করে খেয়াল করে দেখো, এইটা 4 ঘর, এটা 3 ঘর, 7 ঘর, 7 আর 2 কত, 9 ঘর আগে দশমিক। আর ওপরে যেটা আছে এটা তো ওপরে যাবে, এইটার নিচে এই 9 ঘর আগে দশমিক হবে। তাহলে 9 ঘর আগে দশমিক যদি হয়, এখানে আছে কত ঘর আগে, 1 2 3 4 5, তাহলে 9 ঘর মানে তুমি উপরে আছে 5 ঘর আগে দশমিক, নিচে আছে কত, 9 ঘর আগে দশমিক। তাহলে কাটাকাটি করলে কত ঘর আগে দশমিক হবে, উপরে আছে 5 ঘর আর নিচে আছে 9 ঘর, তাহলে থাকবে কত, 4 ঘর। তাহলে এইরকম হবে, দেখো বন্ধুরা, অবশ্যই কিরকম হবে, উপরে হবে 1 আর নিচে হবে 4 ঘর আগে দশমিক, 1 2 3 4 এই ঘর আগে দশমিক। তাহলে এটা কি করে পেলাম, কারণ এটা 9 ঘর ছিল আর এখানে ছিল 5 ঘর আগে। তাহলে কাটাকাটি করলে কত হবে, উপরের 5টা তো কেটেই গেল, তাহলে থাকবে ক ঘরে, 4 ঘর আগে দশমিক না। তাহলে এইখানে এই দশমিক তুলে দিলে কত হবে, এখানে 1 2 3 4, 4টে শূন্য হবে, অর্থাৎ হবে কত, 1 2 3 4, 10,000 অ্যান্সার হবে। ক্লিয়ার, 10,000 অ্যান্সার হবে। মুখে মুখেই করতে পারতাম, কারণ এখানে তো 5 ঘর আগে, এটা 9 ঘর আগে, তাহলে কাটাকাটি গেলে 4 ঘর আগে দশমিক হবে, 4 ঘর দশমিক মানে একের পরে 4টে শূন্যই হবে। ক্লিয়ার বন্ধুরা? কোনো ভয় নেই, আমি কথা দিয়েছি, যখন তোমরা আমার পাশে থাকো, তোমরা বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো, একদম 100% তোমরা অঙ্ক পারবে। রেলে বা পিএসসিতে এই সমস্ত অঙ্ক দেয়। আমি আজকে বীজগণিত করাচ্ছি এই কারণ সামনে রেলের পরীক্ষা, গ্রুপ এনটিপিসির পরেই কিন্তু গ্রুপ ডি হবে, যার জন্য তোমাদের বলছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। এই যে প্রচন্ড গরম, দেখো পুরো ঘেমে গেছি, আবার ঘাড়ে যন্ত্রণা, এত কিছু সত্ত্বেও তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি। একটা কমেন্ট করতে বন্ধু 10 সেকেন্ড টাইম লাগে না। অবশ্যই কমেন্ট এবং লাইকটা করো বন্ধুরা, আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো। আচ্ছা, এরপরে দেখো 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্ক আছে কি, 7 পূর্ণ 1 এর 3, তারপরে আছে গুণ। আচ্ছা, পূর্ণটা আমি ভেঙে দিই, 3 7 21, যেহেতু যোগ চিহ্ন নেই অতএব ভেঙে দিই, 3 7 21 আর 1 22/3, তারপরে কি আছে গুণ, এটা পূর্ণ ভাঙলে 3 11 33 34/11, তারপরে ভাগ আছে
কত আছে, 15 15, 15 2 17, 15। তাহলে বন্ধুরা এরকম যদি থাকে, প্রথমে কার কাজ আগে? এখানে এর নেই, ভাগের কাজ আগে। প্রথমে কার কাজ আগে? ভাগের কাজ। আমি আর লাইন বাড়ালাম না, এখানে আমি গুণ চিহ্ন দিলে এটা তো উল্টে যাবে। তাহলে কত হবে? এখানে 15 হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে? 17 হয়ে যাবে। এবার আমি করলেই কিন্তু অঙ্কটা হয়ে গেল। তাহলে দেখো এখানে 17 দুগুণে কত? 34। আর এইটাকে যদি আমি কাটি 11 দুগুণে 22, তাহলে ওপরে হলো কত? আচ্ছা, এটাকে কাটলে 3 5 15, তাহলে 2 দুগুণে 4, 4 5 কত? 20 অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? 20 অ্যান্সার। এরপরে দেখো 8 দাগের অঙ্ক। 8 দাগের যে অঙ্কটা আছে, 8 দাগের অঙ্কটা কি আছে? 5 যোগ 5 গুণ 5 ভাগ 5 গুণ 5 বিয়োগ 5। ঠিক আছে বন্ধুরা, এইরকম যখন অবস্থায় আছি, তাহলে প্রথমে আমার কার কাজ আগে? ব্র্যাকেট তো নেই, এরও নেই, তাহলে প্রথমে কিন্তু ভাগের কাজ আগে, অর্থাৎ এইটুকুর কাজ আগে। ঠিক আছে বন্ধুরা, এইটুকুর কাজ আগে যদি হয়, তাহলে এখানে 5 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে বন্ধুরা? 1 হবে। ভাগের কাজ যেহেতু আগে, তাহলে এটাকে আমি আলাদা লাইন আর করছি না, এটাকে মুছে দিলে কত হবে? এখানে হবে 1। ঠিক আছে বন্ধুরা, এখানে হবে কত? 1। এইবার দেখো কার কাজ আগে? এই ভাগের কাজ হয়ে গেল, এবার গুণের কাজ। গুণ কোথায় কোথায় আছে? এই যে একটা গুণ, এই যে একটা গুণ। তাহলে গুণ করে নিই, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? 5 একে 5, 5 5 কত? 25। ঠিক আছে, তাহলে হলো কত? 5 যোগ এইটুকু করলে হবে 25 ভাগ বিয়োগ কত? 5। তাহলে এবার কার কাজ আগে? অ্যাডিশনের কাজ, অর্থাৎ প্লাসের কাজ আগে। তাহলে এখানে 25 আর 2 কত? 27। 27 থেকে 5 বিয়োগ করলে কত হবে? এখানে 27, সরি বন্ধুরা, এখানে 2 হবে না, এখানে 5 হবে। ঠিক আছে বন্ধুরা, আমি সরি ভুল লিখে ফেলেছিলাম, এখানে 5 আছে। তাহলে এখানে 25 আর 5 কত? 30। 30 থেকে 5 বিয়োগ করলে কত হবে? অবশ্যই 25ই অ্যান্সার হবে। ক্লিয়ার বন্ধুরা? আচ্ছা, এরপরে দেখো 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্কটা আছে কি আছে? সেকেন্ড ব্র্যাকেট 27 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 9 ভাগ 3, 9 ভাগ 3 ভাগ 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 3। দেখো বন্ধুরা, এখানে প্রথমে কার কাজ আগে? ব্র্যাকেটের কাজ আগে। প্রথমে ব্র্যাকেটের কাজ আগে, ব্র্যাকেট থাকলে বা বার থাকলে সেটার কাজ আগে করতে হবে। ব্র্যাকেটের কাজ আগে যদি হয়, প্রথমে কোন ব্র্যাকেটের কাজ আগে করতে হয়? অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে? এইখানে আছে, দেখো। তাহলে এইটুকুর কাজ আগে করলে 9 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে বন্ধুরা? 9 কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু এখানে করে দিলাম আমি। 9 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এইখানে দেখো কত হলো? 27 ভাগ 3 ভাগ 3। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখো, 27 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? অবশ্যই 9 হয়। 9 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? অবশ্যই 3 হয়। আবার 3 কে, এবার এই পর্যন্ত থেকে 3 আসলো, ভাগ কত? 3, তাহলে কত হবে? 1 হবে। অ্যান্সারটা কত হবে? 1 হবে। ক্লিয়ার বন্ধুরা? একদম মুখে মুখে অঙ্ক পারবে। তোমরা শুধু একটু আমার সাথে সহযোগিতা করো, আমি কথা দিয়েছি তোমরা পারবেই, গ্যারান্টি দিয়ে বলছি। জেবি ম্যাট্রিক্স চ্যানেল তোমাদের সাথে সব সময় আছে। আমার কষ্ট হলেও আমি তোমাদের সাথে আছি। তোমার একটু কষ্ট হয়, তোমরা একটা কমেন্ট করো না বা লাইক করো না। তোমাদের কমেন্ট এবং লাইক অবশ্যই জরুরি আমার ভিডিও করার ক্ষেত্রে। বন্ধুরা, আমার কিন্তু আরও একটি চ্যানেল আছে, এখনও ভিডিও আপলোড আমি এখনো করিনি, তবে আমার শরীরটা ঠিক হলে আমি আপলোড করব। তোমরা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চ্যানেলটির নাম হলো জেবি কি টু সাকসেস। জেবি কি টু সাকসেস। ঠিক আছে বন্ধুরা, জেবি কি টু সাকসেস তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে দেখো বন্ধুরা, 10 দাগের অঙ্ক। 10 দাগের অঙ্কটা কি বলেছে? 7 এর 3 গুণ 27/4 ভাগ 3/5, তারপরে এর 15/4। আচ্ছা বন্ধুরা, এইখানে কার কাজ আগে? এর কাজ আগে। এর কাজ, তার মানে এইটুকুর কাজ আগে হবে। তাহলে এখানে কাটলে কত হবে? 3 5 15, তাই তো? 3 5 15, সরি বন্ধুরা, 3 5 15। তাহলে আর তো কাটাকাটি যায় না। তাহলে এখানে কত হলো? 7/3 গণিত 27/4 ভাগ, এটা 9/4 হবে। দেখো বন্ধুরা, এটা 3 3 9 বাই কত? 4 ভাগ আছে, এবার গুণ দিয়ে দিলে কত হবে?
4/9 হবে। ঠিক আছে বন্ধুরা, এই 4 কেটে গেল, এটাকে যদি কাটি 3 নং 27, 3 3 কেটে গেল, অ্যান্সার হবে কত? 7, 7 অ্যান্সার। আচ্ছা এরপরে দেখো বন্ধুরা 11 দাগের অঙ্কটা। 11 দাগের অঙ্কটা কি বলেছে? 7 এর 2, 7/2 ভাগ 2 এর 5, 7/2 ভাগ 2 এর 5 এর 7/4 -5। বন্ধুরা কার কাজ আগে? অবশ্যই এর কাজ আগে। তাহলে এর কাজ মানে এই যে এখান থেকে এটুকুর কাজ আগে। তাহলে আমি এটাকে কাটলাম, 2 দুগুণে কত? 4। আর কাটাকাটি যায় না, দেখো এখানে আর কাটাকাটি যায় না, অর্থাৎ 7/10 হলো। তাহলে কি দাঁড়ালো? 7 এর 2, এটা ভাগ আছে, তাহলে গুণ দিয়ে দিলে এটা উল্টে যাবে, তাহলে 10 এর 7 হয়ে যাবে, বিয়োগ কত? 5। তাহলে এই 7 7 কেটে গেল, এইটা আর এটা কেটে গেল, 5 5 বিয়োগ 5 মানে কত? 0 অ্যান্সার। ক্লিয়ার বন্ধু? 0 অ্যান্সার। তারপরে দেখো 12 দাগের অঙ্কটা বন্ধুরা। 12 দাগের যে অঙ্কটা কি আছে বলেছে, ফার্স্ট ব্র্যাকেট 0.008 ভাগ 0.02 ব্র্যাকেট ক্লোজ ভাগ 0.4 ইন্টু 0.2 ব্র্যাকেট ক্লোজ, এটা সমান কত? দেখো বন্ধুরা দুটোই ফার্স্ট ব্র্যাকেট দু জায়গায় আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। এখানে কত ঘর আগে দশমিক আছে? 2 ঘর। এখানে আছে কত ঘর আগে দশমিক? 3 ঘর আগে দশমিক। তাহলে উপরে বড় আছে, দেখো 3 ঘর আগে, নিচে হলো 2 ঘর আগে। তাহলে এই দশমিক তুলে দিলে এই দশমিকটা এইখানে চলে আসবে, কারণ এই 2 ঘর বাদ চলে গেল। দেখো একটু খেয়াল করে দেখো, এখানে 2 ঘর আগে দশমিক ছিল, এরকম ছিল, তাহলে এখানে 2 ঘর, তাহলে 2 ঘরে এখান থেকে বাদ দিয়ে দিলাম। ভাগ মানে মাইনাস করা, মানে যদি বাই থাকে পাওয়ার মাইনাস হয়, তাহলে কি হলো? এখানে 3 ঘর এখানে ছিল দশমিকটা, তাহলে এই 2 ঘর মুছে দিলাম, 2 ঘর দিলে, তাহলে এখানে 2 ঘর মুছে দিলে এইখানে দেখো দশমিকটা চলে আসলো। ঠিক আছে, এখানে দশমিকটা চলে আসলো। তাহলে এইখানে কত হলো? এখানে হলো 8/2, আর মানে 0.8/2। তাহলে 2 দিয়ে 8 কে কাটলে কত হবে? 4 হবে, কিন্তু 0.4 হবে। কত হবে? 0.4 ভাগ। আচ্ছা এখানে দেখো 2 ঘর আগে 2 ঘর মানে না সরি বন্ধুরা, এখানে তো ভাগ না, এটা গুণ। তাহলে এটাকে গুণ করলে কত হবে? 4 দুগুণে 8 হবে। 4 এখানে যেহেতু গুণ আছে, তাহলে 4 দুগুণে কত হবে? 8 হবে। তাহলে 8 যদি হয়, এবার কত ঘর আগে দশমিক হবে? এখানে 1 ঘর, এই ঘর আগে 2 ঘর আগে দশমিক। তাহলে 8 মানে কত? 0.2 ঘর আগে দশমিক মানে 0.8 হবে। তাহলে এবার দেখো 4 বাই কত? এই 0.4 বাই কত? 0.08। তাহলে এখান থেকে আমি কি করলাম? এই দশমিক তোলার জন্য এখানে একটা 10 নিলাম, আর এখানে একটা 100 নিলাম। এই শূন্য আর এই শূন্য কাটলাম। এটাকে যদি আমি কাটি 4 দুগুণে 8, হ্যাঁ, এটাকে যদি আমি কাটি 5 দুগুণে 10, এটা অ্যান্সার হবে কত? 5 হবে। ক্লিয়ার বন্ধুরা? 5 হবে অ্যান্সার। এরপরে দেখো 13 দাগের অঙ্কটা। 13 দাগের অঙ্কটা কি বলেছে? 5 পূর্ণ 1 এর 5 যোগ 5 পূর্ণ 2 এর 5 যোগ 5 পূর্ণ 3 এর 5 যোগ 5 পূর্ণ 4 এর 5। দেখো বন্ধুরা এই পূর্ণগুলোকে আমি আলাদা করে নিই। 5 আর 5 10 আর 5 15 5 কত? 20 আর 20 হবে। এখানে প্লাস হবে, এখানে চলে গেল সবগুলা, এখানে সব চলে গেল। তাহলে এখানে লসাগু কত হবে? অবশ্যই কত হবে? তোমার 5 লসাগু। তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ, এটা 4 3 7 2, 9 আর 10/2, তারপর 10/5, তার মানে 20 যোগ 10/5 মানে কাটলে কত হবে? 2 হবে, তার মানে কত হবে? 22 হবে অ্যান্সার। এবার দেখো 14 দাগের অঙ্কটা এরকম আছে। 14 দাগের অঙ্কটা কি আছে? এরকম আছে। 14 দাগের অঙ্কটা এরকম আছে। এবার দেখো সবগুলা পজিটিভ আছে, তাহলে কি হবে? 1 2 3 4 5 6, 6টা 9 আছে, তাহলে 6 নং কত? 54 হবে। 54 হলো, আর এগুলো সব কি মুছে যাবে? 54 হবে, এগুলো সব কি হলো? মুছে গেল। তাহলে এখানে যোগ হবে, বাদ বাকি হলো রইলো এটা 7 লসাগু। দেখো এইটাকে আমি কিন্তু মুখে মুখেও করতে পারি এই লসাগু। তাহলে দেখো আমরা জানি উপরে সবগুলো আমরা গড়ের অঙ্ক করেছিলাম, কিন্তু ওপরে দেখো 1 2 3 4 5 6 আছে, তো 6 আছে, তো এখানে আমি কিন্তু মুখে মুখে যোগটা করে ফেলতে পারি। কিভাবে? যেহেতু পরপর সংখ্যা আছে 1 2 3 4 5 6, তাহলে আমি কি করতে পারি? গড় বের করে নিতে পারি। তাহলে গড় বের করার নিয়ম কি? ফার্স্ট সংখ্যা যোগ লাস্ট সংখ্যা বাই 2। তাহলে 6 এর কত? 7। 7 এর অর্ধেক কত হবে? 3.5। তাহলে 3.5 কে কত দিয়ে গুণ করতে হবে? যেহেতু 6টা সংখ্যা, তাহলে 3.5 গুণিত কত হবে? 6।
তাহলে 6 কত হয়, 6 যেটা হবে সেটা তোমার করতে হবে। কি করে করলাম, প্রথম সংখ্যা যোগ হলো লাস্ট সংখ্যা, হ্যাঁ, তাহলে প্রথম সংখ্যা গুণ যোগ লাস্ট সংখ্যা মানে কত, 6 7, 7 অর্ধেক করলে কত হবে 3.5, 3.5টা হলো গড়, কতগুলার গড়, 6টার গড়, তাহলে 6টার মোট কত হবে, 6টার মোট 3.5কে যদি আমি 6 দিয়ে গুণ করি 3.5কে, তাহলে কত হবে, 3.5কে গুণ করলে হবে 21 হবে বন্ধুরা। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি কাটি তাহলে 3 7 21, তার মানে 54 আর 3 কত, 57 হবে অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা, 57 হবে অ্যান্সার, 57 হবে অ্যান্সার। এরপরে বন্ধুরা কত, 15 দাগের অঙ্ক দেখো, এখানে সবগুলা প্লাস আছে, তাহলে কি হবে, 13 আছে কটা, 1 2 3 4টে, তাহলে 4 অঙ্ক কত হবে, অবশ্যই 52 হবে। এগুলো সব কি উঠে গেল, 52 যদি হয় তাহলে এগুলো কি হলো, উঠে গেল, প্লাস হবে। এখানে লসাগু কত, 13, এখানে দেখো পরপর সংখ্যা নেই তাই গড় করে করতে পারছি না। এখানে কত হবে, তাহলে 3 হবে যোগ 9 যোগ কত 12 যোগ কত 15 হবে, তাহলে এখানে কত হবে 52 যোগ, এখানে যোগ করলে কত হবে, অবশ্যই 39 হবে, 39 কত 13, এটাকে কাটলে 3 13 39, 52 আর 3 কত 55 হবে। ক্লিয়ার বন্ধুরা, 55। তাহলে এরপরে বন্ধুরা দেখো 16 দাগের অঙ্কটা, 16 দাগের অঙ্কটা কি আছে, সবগুলাই এর আছে, এখানে তো কিছু করার নেই, এর কাজ, তার মানে সবে একসাথে তোমার করতে হবে। তাহলে ডাইরেক্ট কাটাকাটি করা শুরু করে দাও, 4 4 কেটে গেল, 7 7 কেটে গেল, 10 10 কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 13 মতো কত 39, তাহলে অ্যান্সার কত হবে, 3 হবে। ক্লিয়ার বন্ধুরা, অ্যান্সার 3। তাহলে এরপরে বন্ধু কত দাগ, 17 দাগের অঙ্ক, এখানেও দেখো এর আছে, তাহলে এর থাকলে তার কিছু এর মানে কাটাকাটি করা শুরু করে দিই। এইখানে যদি আমি 4 আর 4 কেটে দিই, 3 আর 3 কেটে দিই, আর কাটাকাটি যায় না বন্ধুরা, দেখো রইলো কত 2 আর 5, তাহলে উপরে হলো কত 2x বাই কত 5 ইকাল টু কত 4/1, এটাকে যদি আমি কেটে দিই তাহলে 2 2 গুণে 4, কোনাকুনি গুণ করলে x সমান কত হবে, 10 হবে। ক্লিয়ার বন্ধুরা, x সমান হবে 10। বন্ধুরা আবারও বলছি, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমি কথা দিচ্ছি, আবারও বলছি, আমি কথা দিচ্ছি, মনে সাহস রাখো, অঙ্ক তোমরা পারবে, আমি তোমাদের পাশে আছি সব সময়ের জন্য। তোমরা শুধু একটু লাইক এবং কমেন্ট করো এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো। ক্লিয়ার বন্ধুরা, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার 97 32 37 08 39 নাম্বারে তোমরা পাঠাতে পারো, আমি ফ্রি থাকলে অবশ্যই তোমাদের হেল্প করবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে বন্ধুরা এবার কত দাগের অঙ্ক, 18 দাগের অঙ্ক। 18 দাগের অঙ্কটা এই যে লেখা আছে দেখো, তাহলে এখানে দেখো সবার প্রথমে কার কাজ আছে, এর কাজ, এর কোথায় আছে, এই যে এর আছে এইখানে, তাহলে এর হলো এটা গুণ, তাহলে গুণ করলে কত হবে, 3 6 কত 18, এইটুকু উঠে গেলে কত হবে, এইটুকু 3 6 কত 18 হলো বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, এখানে হলো কত 18। এইবার দেখো কার কাজ আগে, এর কাজ হয়ে গেল, তাহলে ডিভাইডের কাজ আগে, তাহলে দেখো 36কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 3 12 36, তাহলে এখানে হলো কত 12। তাহলে এবার দেখো কার কাজ আগে, এবার কার কাজ আগে, গুণের কাজ, তাহলে গুণ মানে 5 দুগুণে কত, এখানে হয়ে গেল কত 10 হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, তারপরে কার কাজে, যোগের কাজ আগে, তাহলে এখানে দেখো 20 আর 12 কত হবে, 32 হবে, তাহলে 32 হলো। এবার কি হবে, 32 থেকে 18 বিয়োগ করলে কত হয় বন্ধুরা, 32 থেকে 18 বিয়োগ করলে হবে 14, 14 থেকে 10 বিয়োগ করলে কত হবে, অবশ্যই 4 হবে অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা, 4 অ্যান্সার। ঠিক আছে, 4। তাহলে বন্ধুরা এরপরে কত দাগ, 19 দাগের অঙ্কটা, এই যে পাতানো আছে দেখো, এখানে সবার প্রথমে কার কাজ আগে, এর কাজ আগে, তাহলে দেখো এর মানে তো এইটুকু মানে কত, 3 5 কত 15 হবে, এখানে আমি মুছে দিয়ে কত লিখলাম, 15 লিখলাম। তাহলে এবার দেখো এর কাজ হয়ে যাওয়ার পর কার কাজ আগে, ভাগের কাজ, তাহলে ভাগ মানে কোথায় আছে, এইখানে আছে একটা, এইখানে আছে একটা, তাহলে এইটাকে যদি তুমি ভাগ করো কত হবে, 12কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, অবশ্যই 6 হবে, আর 30কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, অবশ্যই 15 হবে। দেখো বন্ধুরা, ঠিক আছে, এবার ভাগের কাজে গেলে এবার কার কাজ আগে, গুণের কাজ, তাহলে 3 দুগুণে কত হবে, এখানে হবে 6, তাহলে 6 হলে এবার কার কাজ আগে, এবার যোগের এবার দেখো যোগ কার আগে আছে, এইটার আগে যোগ আছে, এইটার আগে যোগ আছে, বা এখানে তুমি করতে পারো কি +15 -15 কেটে দিতে পারো, আর -6 +6 কেটে দিতে পারো, তার মানে যোগ বিয়োগ করে লাস্টে অ্যান্সার কত আসবে, 0 হবে অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা, 0 অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, আবারও বলছি বন্ধুরা, অঙ্কে ভয় পাবে না, আমি কথা দিচ্ছি, তো
তোমরা অবশ্যই অঙ্ক পারবে। শুধু একটু বোঝার চেষ্টা করো, আমার সাথে সহযোগিতা করো, অবশ্যই তোমরা পারবে। জেবি ম্যাট্রিক চ্যানেল তোমাদের সাথে সব সময় রয়েছে। ঠিক আছে বন্ধুরা? এরপরে বন্ধুরা 20 দাগের অঙ্ক, এরপরে 20 দাগের অঙ্ক। এখানে ব্র্যাকেট যেহেতু আছে, ব্র্যাকেটের কাজ আগে আমার করতেই হবে। তাহলে ব্র্যাকেটের কাজ আগে করলে এখানে দেখো 9 আর 3 যোগ করলে কত হবে? অবশ্যই 12 হবে। এখানে কত হবে? 12 হবে। আর এইখানে দেখো ব্র্যাকেট থাকলেও ব্র্যাকেটের মধ্যে দেখো দুই প্রকারের সাইন আছে, মাইনাসও আছে, গুণও আছে। তাহলে কার কাজ আগে করতে হবে? মাইনাস না গুণের কাজ? অবশ্যই গুণের কাজটা আগে করতে হবে। তাহলে এখানে গুণ করলে কত হবে? 3 দুগুণে দেখো কত হয়? 6 হবে। 6 হবে। তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে কত হবে? অবশ্যই 1 হবে, 1। তাহলে এইবার দেখো কার কাজ আগে? অবশ্যই ভাগের কাজ আগে। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? অবশ্যই 4 হবে। গুণ কত হবে? 2 মাইনাস কত? 1। তাহলে 4 দুগুণে 8 মাইনাস কত? 1। তাহলে কত হবে? 7 হবে অ্যান্সার। ক্লিয়ার? 7 অ্যান্সার। একদম সোজা, ইজি। তোমরা একটু বোঝার চেষ্টা করো শুধু। এরপরে বন্ধুরা দেখো 21 দাগের অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা খুব আসে। দেখো কি আছে? 10 পূর্ণ 1-এর 11 যোগ 10 পূর্ণ 2-এর 11 যোগ 10 পূর্ণ 3-এর 11। এরপরে ডট ডট মানে কি? এরকমই আছে 10 পূর্ণ 4-এর 11, 10 পূর্ণ 5-এর 11, 10 পূর্ণ 6-এর 11, 10 পূর্ণ 7-এর 11, 10 পূর্ণ 8-এর 11, 10 পূর্ণ 9-এর 11, 10 পূর্ণ 10-এর 11। ক্লিয়ার বন্ধুরা? এগুলো আছে, আর লেখা হয়নি। এরকমই অঙ্কটা থাকবে। কিন্তু এখানে কিন্তু এরপরেরটা কত হবে? 10 পূর্ণ 4-এর 11, 10 পূর্ণ 5-এর 11, 10 পূর্ণ 6-এর 11, এরকম যাবে। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এরকম 10 আছে কটা? 10টা আছে। খেয়াল করে দেখো 10টা আছে, 10 পর্যন্ত আছে। তাহলে 10টা 10 মানে কত? 100 হবে। এখানে কত হবে? 100 হবে। আর সবগুলো 10 কি হবে? উঠে যাবে, অটোমেটিক উঠে যাবে। এইবার দেখো যোগ হবে এখানে লসাগু কত হবে? 11 হবে। 11 লসাগু হবে। এবার দেখো গড়ের নিয়ম অনুযায়ী আমরা কি এখানে তো পরপর সংখ্যা দেখো 1 2 3, এখানে 4 হবে, 5 হবে, 6 হবে। তাহলে প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা আমি যোগ করে 2 দিয়ে ভাগ করলে তো গড় বের হবে। তাহলে 10 আর 1 কত? 11। 11কে অর্ধেক করলে কত হবে? 5.5 হবে। 5.5 হলো গড়। কতগুলার গড়? 10টার গড়। 10টার গড় যদি মানে 5.5 হয়, ঠিক আছে, 5.5 হয়। 10টার গড় যদি 5.5 হয়, তাহলে 10টার মোট কত হবে? 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? অবশ্যই 55 হবে। দেখো 55 হবে। তাহলে এটাকে যদি আমি কাটি 5 11 55, অর্থাৎ 105 হবে অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? কোনো ভয় নেই, আমি কথা দিলাম তো, কোনো ভয় নেই। তোমরা মনে শুধু সাহস রাখো। জেবি ম্যাট্রিক্স তোমাদের সাথে সব সময় আছে। আমি কথা দিয়েছি, সব সময় আছি। আমার শরীর অসুস্থ থাকলেও আমি তোমাদের সাথে আছি। আমি কিন্তু এটা শখ করে করি। আমার কিন্তু এটা প্রফেশনাল বিজনেস না। ঠিক আছে বন্ধুরা? তাই অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্ট এবং লাইক এটা করলে আমার ভিডিও করার উৎসাহটা বাড়ে। এই দেখো যন্ত্রণা করছে এখন কিন্তু চিনচিন করে যন্ত্রণা শুরু হয়ে গেছে, তবুও আমি কিন্তু ভিডিও করছি। তাহলে এই জিনিসটা কিন্তু বন্ধুরা একটু খেয়াল রাখো। তোমরা অবশ্যই কমেন্ট এবং লাইক করো। ঠিক আছে বন্ধুরা? চলো এরপরে দেখো বন্ধুরা, এরপরে 22 দাগের অঙ্কটা এরকম আছে 99 পূর্ণ 1-এর সাথে 99 পূর্ণ 2-এর সাথে বাবা আছে। তাহলে 99 কটা? সবগুলা তো প্লাস আছে, অতএব 99 সবগুলা যোগ করা বৃহত্তর একটা যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো গুণ প্রক্রিয়া। তাহলে 99 কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে 6টা 99 যদি আমি গুণ করি তাহলে কত হবে? 6টা 99 594 হবে। কত হবে? 594 হবে। তাহলে 99 সব কিন্তু উঠে গেল। 99 কিন্তু সব উঠে গেল। ঠিক আছে বন্ধুরা? এইবার দেখো পরপর সংখ্যা আছে না, এটা যোগ হবে, নিচে 7 হবে। পরপর সংখ্যা আছে 1 2 3 4 5, ডাইরেক্ট তুমি যোগ করতে পারো। 2 আর 3 আর 3 6 আর 4 10 আর 5 15 আছে কত? 21 হবে। এখানে 3 7 কত? 21। তাহলে 594 আর 3 কত? 597 হবে। 597 অ্যান্সার হবে। ক্লিয়ার? 597 অ্যান্সার। কোনো ভয় পাবে না, আমি কথা দিয়েছি, আবারও বলছি, তোমরা সাথে থাকো আমার, তোমরা অবশ্যই 100% অঙ্ক পাবে। ঠিক আছে বন্ধুরা? এরপরে দেখো 23 দাগের অঙ্কটা। 23 দাগের অঙ্কটা তার আগে আমি বলে নেই, এই অঙ্কটা করার আগে একটু কথা বলে নেই। দেখো 2 এর স্কয়ার। 2 এর স্কয়ার মানে কি বোঝায়? 2 এর স্কয়ার মানে বোঝায় 2 গুণ 2, তাই তো? সমান সমান 4ই হয়। কিন্তু -2 তার স্কয়ার যদি হয় তাহলে কি হবে? -2 গুণিত -2, এটা গুণ করলেও কিন্তু 4 হয়। -2 এর স্কয়ার করলেও 4 হয়, আবার শুধু 2 এর স্কয়ার করলেও কত হয়? 4 হয়। এবার যদি আমি 2 এর কিউব করি তাহলে দেখো 2 এর কিউব করলে কত হবে? 2 গুণ 2 গুণ 2, তার মানে কত? 8 হবে। আর -2 এর যদি কিউব করি তাহলে -2 গণিত কত? -2। তাহলে এই দুটো গুণ করলে কত হবে? -4 হবে। +4 হবে। -2 আর -2 গুণ করলে কত হবে? +4 কে -2 দিয়ে গুণ করলে কিন্তু -8 হবে। দেখো এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে মাথায় রাখবে, পাওয়ার যদি বেজোড় থাকে, কোনো মাইনাসের পাওয়ার যদি বেজোড় থাকে, তাহলে অ্যান্সার কিন্তু মাইনাস আসবে।
আর যদি কোনো মাইনাসের পাওয়ার জোর থাকে তাহলে অ্যান্সার হবে পজিটিভ। ক্লিয়ার? কি কি বলতে চাইলাম বোঝা গেল? কোনো মাইনাস, যেমন এখানে একটা মাইনাস আছে, মাইনাস তার মাথায় আছে কিউব, কিউব, তাহলে এখানে কিন্তু অ্যান্সারটা মাইনাসে আসবে। ঠিক আছে, এটা তো পজিটিভ আছে, এটা তো কোনো ব্যাপার নাই। এখানে যেমন কি মাইনাস আছে, মাইনাসের পাওয়ার কিউব আছে, তাহলে অ্যান্সারটা কিন্তু মাইনাসই আসবে। ক্লিয়ার বন্ধুরা? এই জিনিসটাকে বুঝতে হবে, এই যে বুঝিয়ে দিলাম। এবার দেখো, এবার কি আছে 50-এর কিউব। 50-এর কিউব মানে কত? দেখো 5-এর কিউব মানে তো 125, 125 আর কিউব মানে কত? 3টে শূন্য হবে। যোগ, যোগ হবে না বিয়োগ হবে পরে দেখছি, আগে আগে এখানে পরে পরে বলছি কি হবে, যোগ হবে না বিয়োগ হবে। একটু খেয়াল করে দেখো, এইখানে আমি 3-এর কিউব মানে 3 3 3 9 কত? 27-এর পরে 3টে শূন্য। ঠিক আছে, এবার দেখো এইটা কি কি আসবে, এইটার মাথায় এটা তো এই 30, শুধু 30 থাকলে তো এইটা হতো। এবার মাইনাস থাকার জন্য কি হবে? মাইনাস, মাইনাস এটা হবে, তার আগে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি হবে? প্লাস মাইনাসে কিন্তু মাইনাসই হবে। ক্লিয়ার বন্ধুরা? মাইনাস হবে। এরপরের সাইনটাও আমি লিখলাম না। আচ্ছা আগে দেখো 2-এর কিউব মানে কত? 8, 8-এর পরে কটা শূন্য? একটা দুটো তিনটে শূন্য হবে। এবার দেখো এইখানে 20-এর কিউব মানে তো 8000, 20-এর কিউব মানে কত? 8000, কিন্তু তার আগে মাইনাস আছে। তাহলে আমি বললাম পাওয়ার যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে অ্যান্সারটি কি হবে? মাইনাস হবে। তার মানে এখানে হবে কত? মাইনাস, মাইনাস কত? 8000, আর বাইরে আছে আবার আরেকটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে কিন্তু। ক্লিয়ার বন্ধুরা? এবার এখানে যে এখানে হলো 1 লক্ষ, একক দশক শতক, 1,25,000, আর এইখানে আছে প্লাস 8000, তার মানে 1,33,000 হবে। 1,33,000 হবে। 1,33,000 থেকে মাইনাস কত হবে? 27,000। এটা যদি বিয়োগ করি তাহলে অ্যান্সারটা কত হবে? এটা বিয়োগ করলে অ্যান্সার হবে 10, 6-এর পরে 3টে শূন্য। ক্লিয়ার বন্ধুরা? সি দাগের অপশন অ্যান্সারটা হবে। তাহলে বোঝা গেল কেন এটা হলো, এটা কেন হলো। আবারও বলে দিচ্ছি, 20-এর কিউব মানে 20-এর কিউব, শুধু 20-এর কিউব মানে কত? 8000। তাহলে মাইনাস থাকার জন্য যেহেতু বিজোড় সংখ্যা আছে তাহলে অবশ্যই মাইনাস হবে। তাহলে মাইনাস 8000, আর এই বাইরে আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস 8000 হবে। ক্লিয়ার? ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখো, ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখো 24 দাগের অঙ্কটা। 24 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, একদম ইজি অঙ্ক হলেও কিন্তু আসে পরীক্ষায় খুব। হ্যাঁ, আসে অঙ্কটা। তাহলে এইরকম যদি অঙ্ক থাকে 999 পূর্ণ এইরকম যদি থাকে, তাহলে এরকম থাকলে মনে রাখবো প্রথমে ডান দিকে স্টার্ট হবে, ডান দিকে গুণ দিয়ে কটা 9 আছে সেই কটা 9 লিখবে। ঠিক আছে, যতগুলা 9 থাকবে গুণ দিয়ে সেই কটা 9 লিখবে। আর তারপরে আসবে বাঁ দিকে কতগুলা 9 আছে? 3টে, তাহলে সেই কটা শূন্য দেবে। ক্লিয়ার বন্ধুরা? কি বললাম? ডান দিক থেকে স্টার্ট হবে, ডান দিকে যতগুলো 9 আছে সেই 9গুলা লিখবে, আর বাঁ দিকে যতগুলো 9 আছে সেটা শূন্য আকারে লিখে দেবে। ঠিক আছে, তারপর হবে মাইনাস। এবার উপর নিচের ডিফারেন্স দেখো, 99 আর 98 ডিফারেন্স কত? অবশ্যই 1, 1 হলো ডিফারেন্স, তাহলে মাইনাস হবে এইটা। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে? 9 কে 10 হবে, 1 আছে তো 10 হবে, 9 হলে 9, 9, 8, 8, 9, 98,999, 98,999 হবে। ক্লিয়ার বন্ধুরা? ভয় পাওয়ার কিচ্ছু নেই, একদম 100% তোমরা পারবে। আমি বলছি, আবারও বলছি, পারবে তোমরা। শুধু আমার সাথে সহযোগিতা করো, তোমরা অবশ্যই পারবে। আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো, অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 25 দাগের অঙ্ক। 25 দাগের অঙ্কটা কি আছে? 25 দাগের অঙ্কটা দেখো, এখানে পূর্ণগুলো আমি করে নিই। এটার আগে প্লাস আছে, এটার আগে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কি হলো? অবশ্যই প্লাস। 4 আর 2 কত? 6, 6 থেকে 3 বাদ গেলে কত হবে? অবশ্যই 3 হবে। 6 থেকে 3 বাদ গেলে কত হবে? 3 হবে। 3 প্লাস, এবার এটা লসাগু করে দাও। এটা লসাগু কত হবে? 5। এটা তাহলে কত হবে? 3 যোগ এটা কত হবে? এটা কত হবে? 1 বিয়োগ কত হবে? অবশ্যই 2, তাহলে হবে 3 প্লাস, এটা 3 আর 4 থেকে 2 বাদ গেলে কত হয়? 4 থেকে 2 বাদ গেলে 2, 2/5, অর্থাৎ 3 পূর্ণ 2/5 হবে অ্যান্সার। 3 পূর্ণ 2/5 অ্যান্সার। এরপরে দেখো 26 দাগের অঙ্কটা। 26 দাগের অঙ্কটা দেখো বন্ধুরা, এখানে ব্র্যাকেটও আছে আবার বারও আছে, তাহলে বারের কাজ আগে করব। বারের কাজটা আগে করতে হবে, আমি বলেছি বারের কাজ আগে করতে হবে, সবার আগে বারের কাজ করতে হবে। তাহলে এবার দেখো এইখানে একটু করতে গেলে একটু জিনিস বুঝে নিতে হবে বন্ধুরা, যে আমি দেখো এই যে যে বারটা আছে, বারটা কোন জায়গায় শেষ হয়েছে? 7-এর মাথায় কিন্তু শেষ হয়েছে। বারটা কিন্তু এই পর্যন্ত নেই। এই পর্যন্ত যদি থাকতো তাহলে কিন্তু এই মাইনাসটা আমি পেতাম। যেহেতু বারটা 7-এর মাথার উপরে শেষ হয়েছে, তার মানে আমি শুধু এই পর্যন্ত পাবো বন্ধুরা, এই মাইনাসটা কিন্তু আমি পাবো না। এটা কিন্তু মাথায় যেন থাকে। বার যেই পর্যন্ত আছে, বার যদি আরো টানা থাকতো তাহলে মাথায় রাখতে হতো যে এই মাইনাসটা আমি পেতাম,
তাহলে বার যেই পর্যন্ত আছে বারটা শেষ হয়েছে কোথায়, এখানে এসে। তাহলে এইটুকু আমি আটকে ধরি। তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে বন্ধুরা? 7 থেকে 2 বিয়োগ করলে বন্ধুরা 5 হবে। ক্লিয়ার? কিন্তু তুমি যদি এই মাইনাসটা ধরে নাও, তাহলে মাইনাসে মাইনাসে দেখো প্লাস, 7 আর 2 কিন্তু 9 হয়ে যাচ্ছে। কিন্তু না, তা হবে না বন্ধুরা, এটা ভুল হয়ে যাবে। এখানে কি করতে হবে, যত দূর পর্যন্ত বার আছে সেই পর্যন্ত তুমি আটকে ধরো। তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 5 হবে। তাহলে এখান থেকে কত আসলো? 5। এখানে হলো 5। দেখো বন্ধুরা 5 হলো। এবার 9 থেকে 5 বিয়োগ করলে কত হবে? অবশ্যই 4 হবে। তাহলে 4 যদি ব্র্যাকেটের এখানে এখানে তাহলে কত হবে? 4 হবে। তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে? অবশ্যই 4ই হবে। তাহলে এখানে কত হবে? 4 হবে। এবার দেখো 12 থেকে 4 বিয়োগ করলে কত হবে? অবশ্যই 8 হবে। তাহলে এখানে বিয়োগ কত হলো? 8। তাহলে কত হবে? 0 হয়ে যাবে। 8 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 0 হবে। বন্ধুরা ভয় পাওয়ার কিচ্ছু নাই, ভয় পাবে না। তবে আবারও বলছি বন্ধুরা, আমার ঘাড়ে কিন্তু যন্ত্রণা করছে, সেই যন্ত্রণা নিয়ে তোমাদের কিন্তু অঙ্ক দিচ্ছি। তাই একটু অবশ্যই বন্ধুদের শেয়ার করো। আমার নতুন চ্যানেল, সবার মাঝে আমি পৌঁছাতে চাই, সবার 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 উপকারে যাতে আমি আসতে পারি, সেই উদ্দেশ্যে কিন্তু আমার চ্যানেলটা খোলা। হ্যাঁ, তা তোমরা অবশ্যই বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে এবং তাদেরও ভিডিওগুলো দেখতে বলবে এবং সাবস্ক্রাইব করতে বলবে আমার চ্যানেলটিকে। ঠিক আছে বন্ধুরা? এরপরে 27 দাগের অঙ্কটা বন্ধুরা, এখানে দেখো বার আছে এখানে। তাহলে আমি কি বলেছি, বার যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত তুমি আটকে ধরো। তাহলে 1 থেকে 1 যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে? অবশ্যই 0 হয়ে যাবে। এখানে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে দেখো এই 0-র তো কোনো ভ্যালিড নেই, ইনভ্যালিড। তাহলে এই পর্যন্ত দেখো মুছেই গেল 0। তাহলে এইখান থেকে যদি ব্র্যাকেটের বাইরে বের হও, তাহলে আগের সাইনের সঙ্গে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? +1 হয়ে যাবে। তাহলে দেখো একটু খেয়াল করে দেখো, +1 -1, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস কাটাকাটি চলে গেল। এখানেও তো 0 হয়ে গেল। তাহলে এখানে 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 ব্র্যাকেটের বাইরে বেরোলে কি হবে? এখানে 0 হবে। তাহলে 1 মাইনাস 1 0, তার মানে এটা বিয়োগ করা আর না বিয়োগ করা সমান কথা। এখানে যদি বের হয় তাহলে কি হবে? -1, এটা বের হলে কি হবে? +1। তাহলে কাটাকাটি করলে কত হবে? 0 হবে অ্যান্সার। ক্লিয়ার? এটার অ্যান্সার কত হবে? 0। ঠিক আছে বন্ধুরা? এরপর 28 দাগের অঙ্ক বন্ধুরা। 28 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এখানে আছে দুটো রেখা বন্ধনী। তাহলে প্রথমে নিচেরটা আগে করতে হবে। তাহলে নিচের, উপরেরটা তুমি মনে করো নেই, উপরেরটা নেই। তাহলে নিচেরটা যদি মনে করো, তাহলে এই পর্যন্ত তোমার কাজ। তাহলে 4 থেকে যদি 2 বিয়োগ করো কত হয় বন্ধুরা? 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়। তাহলে এই রেখা বন্ধনীর কাজ হয়ে গেল। এখানে হলো 2। তাহলে এইবার দেখো এইটা যদি তুমি আটকে ধরো, 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? আবারও বন্ধুরা 2 হবে। তাহলে কত হলো? 2 হলো। এবার বলো 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? অবশ্যই 2 হবে। 2 হবে। 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2। তাহলে ব্র্যাকেটের বাইরে বেরিয়ে গেল। 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? অবশ্যই 2। তাহলে এখানে আবার 2 চলে আসলো। 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে? আবার 2 হবে। তাহলে এখানে 2 হলো। তাহলে অ্যান্সার কত হবে? 2 হবে অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? 2 অ্যান্সার। বন্ধুরা এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটা অনেকে ভুল করে ফেলে। ঠিক আছে, একটু দেখবে। এখানে বারের কাজ আগে। ঠিক আছে বন্ধুরা? বার বা এখানে বারের কাজ আগে। বার মানে এইটাকে তুমি এখানে দেখো, এখানে এ তো একটা অজ্ঞাত রাশি। এখানে তো 3 4 থাকলে আমি যোগ বিয়োগ করতে পারতাম। এর সঙ্গে আমি যোগ বিয়োগ কি করে করবো? এর সঙ্গে তো যোগ বিয়োগ করার আমার কায়দা নেই। তাহলে আমি এখানে আমি মনে মনে এইটাকে আটকে দিলাম, মনে মনে এটাকে আটকে দিলাম। এবার এটাকে তুলে দিলাম। ঠিক আছে, মনে মনে এইটুকু করে আমি আটকে দিলাম। এবার কি করলাম? তুলে দিলাম। এবার যদি ব্র্যাকেটের মধ্যে থেকে বের করি তাহলে দেখো এটা কি হবে? -a হবে। এটা ব্র্যাকেটের মধ্যে, এখানে আমি এখানে করলে বুঝতে পারবে। এখান থেকে যদি ব্র্যাকেট, এখানে যদি আমি একটা দাগ দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিই, ওই বারের জন্য ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিই, তাহলে এইখানে এই যে মাইনাস দিয়ে গুণ হয়ে তো বেরোবে ব্র্যাকেটের মধ্যে থেকে। তাহলে এটা কি হবে? -a। আর এটা ব্র্যাকেটের মধ্যে থেকে বাইরে বেরোলে এইটা +2 হয়ে যাবে। একটু খেয়াল করবে। এইবার +2 হয়ে যাবে এটা। ঠিক আছে, বারটার উঠে গেল। এইবার দেখো এইখানে কত দাঁড়ালো? 4 - a হলো। দেখো একটু খেয়াল করে দেখো, এটা 2 আর 2 কত? 4 - a। কত হবে? 4 - a। এবার একটু খেয়াল করে দেখো, এই ব্র্যাকেট থেকে যদি বের হতে হয় তাহলে আগের সাইনের সঙ্গে গুণ হয়ে বের হবে। তাহলে এটা কত হবে? -4 হবে। আর এটা কিন্তু মাইনাসে মাইনাসে কি হবে? প্লাসে হয়ে যাবে। ক্লিয়ার বন্ধুরা? এইবার দেখো এই 4 এই দুটো যদি করি আমি, তাহলে 2 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 2 থেকে 4 বিয়োগ করলে কিন্তু -2 হবে। ক্লিয়ার বন্ধুরা? কত হবে? 2 থেকে 4 বিয়োগ করলে কত হবে? -2 হবে। কত হবে? -2 +a। এবার যদি আবার তুমি বাইরে বের করো তাহলে এই আগের সাইনের সঙ্গে গুণ হবে। তাহলে এটা কত হবে? মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? অবশ্যই এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে। এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে এটা কত হয়ে গেল, 2 আর 2 কত, 4 হলো। তাহলে কত, 4 4 মাইনাস এ কত হলো, 4 মাইনাস এ। এবার ব্র্যাকেটের বাইরে বের করলে কি হবে, 2 মাইনাস 4 মাইনাস মাইনাস কি প্লাস এ। ঠিক আছে, তাহলে আমি দেখো একটু খেয়াল করে দেখো, এখানে কি লিখতে পারি, এ লিখতে পারি। আর এইটা দেখো, এই দুটো যদি যোগ বিয়োগ করো তাহলে -2 হয়, তাহলে এটাই অ্যান্সার হবে, a-2 অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? একদম ভয় পাবে না, আমি বলছি তো, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ভয় পাবে না। ভয় পাবে না, তোমরা অবশ্যই পারবে। শুধু আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো। ক্লিয়ার বন্ধুরা? এরপরে বন্ধু 30 দাগের অঙ্কটা এই যে পাতানো আছে দেখো বন্ধুরা, এবার বার আছে এইটার উপরে, তাহলে এখানে এই পর্যন্ত যদি আটকে ধরি, তাহলে 1/3 থেকে 1/3 বিয়োগ করলে তো এমনি কাটাকাটি চলে যায় নাকি বন্ধুরা, এমনি তো কাটাকাটি চলে যায়। তাহলে এখান থেকে কত আসলো, 0 না? এখান থেকে দেখো এই পর্যন্ত যদি আমি ধরি, তাহলে এখানে তো 0 চলে আসলো, তাহলে এখানে কত আসলো, 0, তাহলে এখানে +0, তাহলে 0 তো কোনো ভ্যালিড নেই, তাহলে এটাকে মুছে দিলাম। তাহলে এইটা যদি এই পাশে আসে তাহলে তো মাইনাসই হবে 1/3, আবারও দেখো কেটে গেল, তাহলে এইখানেও কি আসলো, 0 আসলো। তাহলে 0 যদি আসে তাহলে এইখানে তো 0 আসলো, তাহলে 0-র তো কোনো ভ্যালিড নেই, 0-র কোনো ভ্যালিড নেই, তাহলে এই পাশে আসলে কত হবে, 1/3 মাইনাস কত, 1/3 কাটলে কত হবে, অবশ্যই 0 হবে অ্যান্সার। ক্লিয়ার? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বন্ধুরা এই অঙ্কটাও। ঠিক আছে, এরপরে বন্ধু দেখো 31 দাগের অঙ্কটা। 31 দাগের অঙ্কটা এখানেও দুটো বার আছে। আমি কি বললাম, প্রথমে ছোট বারের কাজ আগে করো। এখানে আছে কত, 2 বিয়োগ -3, 2 বিয়োগ -3 মানে কত, -1 তো, 2 বিয়োগ -3 মানে কত, -1। তাহলে এখান থেকে কত আসলো, -1, এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত থেকে কত আসলো, -1। এবার দেখো পরপর দুটো সাইন তো বসতে পারে না, তাহলে এই দুটো সাইন গুণ হয়ে বসবে। তাহলে আগে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কত, অবশ্যই -1 হবে। ক্লিয়ার বন্ধুরা? -1 হবে। এইবার দেখো এই পর্যন্ত, এইবার যদি এইটুকু আটকে ধরো, তাহলে 3-এর থেকে 1 বিয়োগ করলে কত হবে, অবশ্যই 2 হবে। ক্লিয়ার? 3-এর থেকে 1 বিয়োগ করলে কত হবে, 2 হবে। আমি মুছে দিলাম, এখানে 2 হবে। তাহলে দেখো 2 আর 2 কাটা গেল, +2 -2 কাটা গেল, তাহলে এই পর্যন্ত পুরো উদাও হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। এবার দেখো এইটা এখান থেকে কত আসে, -2 + 3, তাহলে প্লাসে মাইনাস কি, অবশ্যই মাইনাস। সরি বন্ধুরা, এখানে দেখো একটু 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 খেয়াল করে দেখো, এখানে কিন্তু একটা ব্র্যাকেট আছে, তাহলে এখানে কি করলে কত হবে, অবশ্যই 0 হলো। 0-র সঙ্গে কিন্তু 3 গুণ আকারে আছে, দেখো একটু খেয়াল করে দেখো, 0-র সঙ্গে কিন্তু 3টা গুণ আকারে আছে, তাহলে 3-এর সঙ্গে 0 গুণ করলে কিন্তু এখানেও 0 চলে আসবে, 3 আর থাকবে না, 0 চলে আসবে। বুঝলে না? এখানে দেখো 3 ছিল তো, আর এখানে কি ছিল, 2 - 2 চলে আসলো না, তাহলে 2 - 2 মানে তো 0, 2-এর থেকে 2 বিয়োগ করলে কত, 0। এবার এই ব্র্যাকেটের সঙ্গে তো এইটা গুণ আকারে আছে, তাহলে 0-র সঙ্গে 3 গুণ করলে কত হবে, অবশ্যই 0 হবে। ক্লিয়ার? এইবার দেখো এই 0 বাইয়ের 0-র কোনো দাম নেই, তাহলে এখান থেকে তুমি এই পাশে চলে আসো, তাহলে এটা কত হবে, অবশ্যই প্লাস মাইনাস কি হবে, -2 হবে। ঠিক আছে বন্ধুরা, -2, 3-এর থেকে 2 বিয়োগ করলে কত হবে, 1 হয়, 1 হবে। এবার 1 এখানে -1 হলে কত হবে, 1 অ্যান্সার হবে। ক্লিয়ার বন্ধুরা? 1 অ্যান্সার হবে। কোনো ভয় পাবে না, আবারও বলছি কোনো ভয় পাবে না, মনে সাহস রাখো, পারবে তুমিও। ঠিক আছে বন্ধুরা? অসুবিধা হচ্ছে বন্ধুরা, ঘাড়ে যন্ত্রণা করছে, যাই হোক আর 2-1টা অঙ্ক করাবো এই পার্টে। ঠিক আছে বন্ধুরা? এইখানে দেখো, এইখানে বার আছে এইখানে, তাহলে এইটুকু যদি দেখো, তাহলে এখানে লসাগু কত, অবশ্যই লসাগুটা কত হবে, 3। তাহলে দেখো 3 আর 3 যদি লসাগু হয়, নিচে তো 3 হবে, আর 2 এর আগে কত, 3, তাহলে 3/3 হবে। দেখো এই দুটো যোগ করলে কত হবে, 3/3 হবে, কারণ 3 লসাগু, 3 যদি লসাগু হয়, 2 এর আগে 3, তাহলে 3 কেটে গেলে কত হবে বন্ধুরা, 1 হবে। কত হবে, 1 হবে। তাহলে এখানে কত হবে, অবশ্যই 1 হবে। তাহলে এবার দেখো এখানে একটা 1 আছে, তাহলে এখানে দেখো সেই পূর্ণর মতোই তো হলো। এখানে যদি তুমি করো একটু, তাহলে এখানে 6 লসাগু, তাহলে কত হবে, 5 বিয়োগ কিন্তু 6 × 6, তাহলে কত হবে, -1/6 হবে। মাইনাস কত হবে, 1/6 হবে। খেয়াল করে দেখো, এখান থেকে করলে কত হবে, -1/6, তাহলে -1/6 মাইনাস কত হবে, 1/6 হবে। তাহলে -1/6, আর এখানে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে, -1/6 হবে। এবার দেখো এটা লসাগু কত হবে, এটা লসাগু 6 হবে, 3 × 6, 3 × যদি 6 হয়, তাহলে 2 × 7 × 14 বিয়োগ কত হবে, 1, তাহলে কত হবে, 13/6 হবে। তাহলে 13/6 হবে, এখানে লিখে দিলাম 13/6, তাহলে এখানে লসাগু কত হবে, অবশ্যই 6, তাহলে 3 × কত, 6, 2 যোগ কত, 13। ঠিক আছে, 2 যোগ 13 মানে কত, 15/6। ঠিক আছে, 15/6 হবে। তাহলে এখানে কত হলো, 15/6 হবে। তাহলে এখানে লসাগু কত হবে, 6, তাহলে এটাকে যদি আমি করি 3 × 6, 3 × 5 কত, 15 বিয়োগ কত, 15, তার মানে 0/6 মানে কত, 0 অ্যান্সার।
ক্লিয়ার বন্ধুরা? জিরো অ্যান্সার। এবার দেখো জিরো অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা? এরপরে বন্ধুরা 33 দাগের অঙ্কটা, ঠিক আছে? 33 দাগের অঙ্কটা দেখো, এখানে বার আছে, দেখো বার আছে এখানে। তাহলে এখানে যদি আমি 8 কে ধরি, তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে বন্ধুরা? অবশ্যই 2 হবে। 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। এখানে তাহলে 2 লিখে দিলাম। তাহলে 2 লিখে দিলাম। তাহলে 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? অবশ্যই 4 হবে। তাহলে এখানে 4 লিখে দিলাম। 16 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 16 কে 4 দিয়ে ভাগ করলে 4ই হবে। এখানে 4 আসলো। আচ্ছা 32 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? অবশ্যই কত হবে? 8 হবে। তাহলে এখানে 8 হলো। তাহলে 64 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 8 হবে অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? 8 অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা? 8 হবে অ্যান্সার। ক্লিয়ার? 8 অ্যান্সার। দেখো বন্ধুরা, এই একটা অঙ্ক আছে, এটা খুব ভালো অঙ্ক, রেলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটা। দেখো এবার দেখো, আমার প্রথমে কার কাজ আগে করতে হবে? যেহেতু বার নেই এখানে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি আগে করতে হয়, তাহলে এই অঙ্কটা আমি বড় নাম মুছেই করি। এখানে এ লিখলাম, তারপরে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এ। এবার এটা তো যোগ বিয়োগ করা যায় না, তাহলে আগের সাইনের সঙ্গে গুণ করে দাও। তাহলে করলে কত হবে? প্লাস এক্স প্লাস এ মাইনাস এ, ব্র্যাকেট ক্লোজ। তারপরে মাইনাস, এইখানে আচ্ছা এখানে এখানে এটা এটা উঠে গেল, এই পর্যন্ত হয়ে গেল। এবার মাইনাসের গুণ করো, তাহলে এটা কত হবে? মাইনাস এক্স মাইনাসে মাইনাস কি প্লাস এ, আর এটা হবে বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাস এ। এটা মাইনাস কত? 2। ঠিক আছে বন্ধুরা? এবার দেখো এই ব্র্যাকেটে প্লাস এ মাইনাস এক্স কেটে গেল, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, এখানে প্লাস এ মাইনাস এ কেটে গেল। ঠিক আছে বন্ধুরা? তাহলে ওপরে এই ব্র্যাকেটের মধ্যে কি আসলো? জিরো আসলো। তাহলে কত হতো? মাইনাস থার্ড ব্র্যাকেট, এখানে এ, এখানে কিন্তু বন্ধুরা মাইনাস আছে, তাই তো? এখানে কত আছে? মাইনাস আছে। তাহলে এখানে কত হলো? এ হলো। আর এইটুকু পুরোটাই তো তোমার কি হবে? মাইনাস 0 হলো। এইটুকু তো 0 আসলো, মাইনাস 0 আর মাইনাস 2a। তাহলে এই জিরোর তো কোনো ভ্যালিড নেই, এখানে মুছেই দিলাম। তাহলে দেখো এর থেকে 2a বিয়োগ করলে কত হবে? মাইনাস এ হবে। তাহলে মাইনাস এ, আর এই ব্র্যাকেটের বাইরে কি আছে? আরেকটা মাইনাস আছে, তাহলে কি হবে? প্লাস এ হবে। এ অ্যান্সার হবে। এ অ্যান্সার হবে। ক্লিয়ার বন্ধুরা? এ অ্যান্সার হবে। ঠিক আছে? এরপরে 35 দাগের অঙ্ক। 35 দাগের অঙ্কটা দেখো বন্ধুরা, এইখানে বার আছে, এখানে 4.3 মাইনাস 2 আছে। এখানে আমি 8 কে ধরলাম। তাহলে 4.3 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2.3 হবে। 2.3 হবে। তাহলে এখান থেকে আমি কত পেলাম? 2.3। 2.3। এবার দেখো এটুকু যদি বিয়োগ করো, তাহলে এখানে কত হবে? 3.1 হবে। এটুকু বিয়োগ করলে কত হবে? 3.1 হবে। এটুকু যদি বিয়োগ করো কত হবে? 3.1 হবে। 3.1। এবার দেখো এটা থেকে যদি এটা বিয়োগ করো, তাহলে কত হবে? 3.4 হবে। 6.5 থেকে 3.1 বিয়োগ করলে কত হবে? 3.4 হবে। তাহলে 3.4 হবে। 3.4। এখান থেকে যদি এটা বিয়োগ করো, তাহলে 4.2 হবে। 4.2 হবে। 4.2 হবে। 4.2 হবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে এখানে যদি আমি বিয়োগ করি, তাহলে কত হবে? 4.5 হবে। এইটাই অ্যান্সার। 4.5 অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তোমরা 100% বললাম তো তোমরা অঙ্ক পারবে। আমার এত কষ্ট হওয়া সত্ত্বেও, এতে গরম, আবার স্পন্ডালাইসিসের ব্যথা, সারাদিন এখন এই যে ভিডিও করলাম, এখন সারাদিন যন্ত্রণা করবে। ঠিক আছে? শুয়ে থাকতে হতে, একদম কোনো কাজ করার আর উপায় থাকে না, প্রচণ্ড যন্ত্রণা। তাই নিয়ে অঙ্ক করছি। তা তোমরা একটু কমেন্ট এবং লাইক অবশ্যই করবে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা? এরপর 36 দাগের অঙ্কটা দেখো, আমি পূর্ণ ভাঙিয়ে লিখেছি। ঠিক আছে? এগুলো পূর্ণতে ছিল, পূর্ণটা আমি ভাঙিয়ে লিখেছি। তাহলে এইখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে হবে। তাহলে এখানে দেখো 2 লসাগু হবে, 7 থেকে 5 বিয়োগ করলে কত হবে? অবশ্যই 2। তাহলে 2/2 মানে কত বন্ধুরা? 1। তাই তো? এটা লসাগু 2। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 2 হবে। 2 2 কেটে গেলে কত হবে বন্ধুরা? 1 হবে। কত হবে? 1। তাহলে 1 যদি হয়, এখানে দেখো, এইখানে যদি তুমি লসাগু করো, 2 লসাগু, এটা নিচে 1, তাহলে এটা কত হবে? 5 বিয়োগ কত হবে? 2। এই 2 একটি 2 একটি 2, তাহলে কত হবে? কত হবে অবশ্যই বন্ধুরা? 3 এর 2 হবে। এখানে কত হবে? 3 এর 2। তাহলে 3 এর 2 হবে। তাহলে এখানে যদি গুণ দাও, তাহলে কত হবে? 2 এর 3 হবে। 3 5 কত? 15, অর্থাৎ 10 অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? 10 অ্যান্সার।
ঠিক আছে। এরপরে দেখো 37 দাগের অঙ্ক। 37 দাগের অঙ্ক যেহেতু ব্র্যাকেট আছে, বার না থাকলে কি হবে, ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তাহলে এখানে যদি আমি করি, এটা লসাগু কত হবে 4, 4 তাহলে কত হবে 1 যোগ কত হবে, এটা 2 দুগুণে 4 মানে 2, তার মানে 3 এর 4 হলো। এখানে কত হলো 3 এর 4 হয়ে গেল বন্ধুরা। কত হলো 3 এর 4, 3/4। ঠিক আছে বন্ধুরা, 3 এর 4 হলো। এইবার কার কাজ আগে, এর কাজ আগে। তাহলে এর কাজটা আমি করে দিলাম। এখানে কত হলো তাহলে 1 এর 2, এটা কত হলো 1 এর 2, এখানে ভাগ আছে, গুণ দিলে কত হবে 4 এর 3 হবে। তাহলে এটাকে কাটলে কত হবে 2 এর 3 হবে, 2 এর 3। তাহলে এখানে কত হবে, এখানে দেখো 5 এর 3, এটা ভাগ 2 এর 3, তাহলে গুণ দিলে কত হবে 3 এর 2 হবে। হ্যাঁ, তাহলে এটাকে কাটলে কত হবে 3 3 কাটা গেল, কত হবে 5 এর 2, এখানে কত 5/2 আছে এখানে, এই যে তাহলে কত হবে 5/2, গুণ দিলে এটা উল্টে যাবে 2 কত হবে 5, এটা কেটে গেল, এটা কেটে গেল, 1 হবে অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা, বোঝা গেছে বন্ধুরা? অবশ্যই সাথে থাকো, তোমরা পারবে, কথা দিলাম। বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো। অনেক কষ্ট নিয়ে কিন্তু, অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করছি। প্রচণ্ড গরম, আবার স্পন্ডালাইসিসের ব্যথা, দুটো জিনিস সহ্য করে করতে হচ্ছে। ঠিক আছে, তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করো। এরপরের অঙ্কটা 38 দাগের অঙ্কটা বন্ধুরা, ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। ব্র্যাকেটের কাজ যদি আগে করতে হয়, ব্র্যাকেটের মধ্যে দেখো প্লাসও আছে আবার ভাগও আছে, তাহলে কার কাজ আগে, ভাগের কাজ আগে। তাহলে 24কে যদি তুমি 8 দিয়ে ভাগ করে কত হবে, অবশ্যই 3 হবে, তাই তো 3 হবে। তাহলে 3 আর 2 কত হবে 5 হবে। তাহলে এখানে 5 নিয়ে আসো। তাহলে এবার দেখো এই যে এইখানে কার কাজ আগে, ভাগের কাজ আগে। তাহলে 25কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, অবশ্যই 5 হবে। তাহলে 5 আর 2 কত 7, তাহলে এখানে 7 যদি হয় তাহলে 7 আর 2 কত 9 হবে অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা, একদম ইজি, একদম ইজি, একদম তোমাদের বলছি, একদম মনে সাহস রাখো আর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তোমরা অবশ্যই পারবে। তাহলে বন্ধুরা এবার 39 দাগের অঙ্ক। 39 দাগের অঙ্কটা দেখো, এখানে বার আছে, এখানে আটকে ধরো। তাহলে 3 এর থেকে 2 বিয়োগ করলে কত হবে, অবশ্যই 1 হবে, 1 হবে, 1 হবে। তাহলে দেখো 5 আর 1 কত 6, তাহলে এখানে বাইরে বেরোলে এখানে 6 হবে। তাহলে 2 এর থেকে 6 বিয়োগ করলে কত হবে -4। ঠিক আছে বন্ধুরা, -4 এই পাশে আসলে এই দেখো মাইনাসে মাইনাসে +4 হয়ে যাবে। তাহলে এখানে দেখো, এবার এখানে দেখো 4 আর 3 কত 7, দুটো এটার আগে প্লাস আছে, এটার আগে 4 আর 3 কত 7, 7 এর থেকে 1 বিয়োগ করলে কত হবে, অবশ্যই 6 হবে। এখান থেকে 6 হলো, তাহলে এখানে 6 হলো, তাহলে -1 অ্যান্সার হবে। ক্লিয়ার বন্ধুরা, -1 হবে অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, এইটাও গুরুত্বপূর্ণ খুব অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক, ডব্লিউবিপির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো এরকম থাকলে প্রথমে এর কাজ আগে, তার মানে এইটুকুর কাজ আগে, এইটুকুর কাজ আগে। তাহলে দেখো তো কাটাকাটি যায় না, তার মানে কত হবে 1 এর 12 হবে। তো এখানে কত হয়ে গেল বন্ধুরা, 1 এর 12 হয়ে গেল, 1 এর 12। ঠিক আছে, এইবার দেখো বন্ধুরা, এখানে যদি ভাগ আছে, গুণ দিলে কত হয়ে যাবে, এখানে কিন্তু গুণ কত হয়ে যাবে 12/1 হলো। এইবার দেখো এটাকে করে নাও, এইটাকে করে নাও। এখানে আমি উপরে 12 দিয়ে দিতে পারি, এখানে 12কে, এখানে 12 হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে করে নাও। এটা মানে পূর্ণ মানে কি, মানে প্লাস মানে কি, আমি পূর্ণ ধরতে পারি। তো তাহলে 2 1 2 আর কত 3 এর 2, এটাকে কত করতে পারি 3/2 করতে পারি। তাহলে এটাকে কত হলো 1 যোগ 12, এটা মানে হলো ভাগ, গুণ দিলে কত হবে 2/3, এটাকে কাটলে 3 4 12, তাহলে 1 যোগ কত 8, তার মানে কত হবে 9 অ্যান্সার। ক্লিয়ার, 9 অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আর পারছি না, যন্ত্রণা শুরু হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই, তোমরা সাথে থাকো। এরপরে আবার পরের পার্ট নিয়ে আবার আমি আসব। তোমাদের কোনো কিছু অসুবিধা হলে 97 32 37 08 39 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি ফ্রি থাকলে অবশ্যই তোমাদের অঙ্ক করে দেবো। আর ততক্ষণ তোমরা ভালো থাকো, অবশ্যই তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাও, এই প্রার্থনা করি। বাই।